তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে তারা এখানকার প্রত্যেক পার্টিসিপেন্টের ব্যাপারে A to Z সব জানে, তাই কেউ যেন বিশৃঙ্খলা না করে। এরপরে সে গেমের কিছু রুলস সবাইকে জানায়, যেমন প্রথমত কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে পারবে না, দ্বিতীয়ত কোনো খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, তৃতীয়ত অধিকাংশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো মুহূর্তে যদি অধিকাংশ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার পক্ষে থাকে তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে গার্ড একটা বিশাল কাচের ভোল্ট দেখিয়ে বলে মোট 6 রাউন্ড খেলা হবে। প্রতিটা রাউন্ডের শেষে এই ভোল্টে টাকা জমা হবে। শেষ পর্যন্ত যে গেম জিতবে সে এই ভোল্টের পরিমাণ টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়, তাই গার্ডেরা প্রত্যেকের কাছে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নেয়। এরপরে তাদের ফটো তুলে নিয়ে গেমের জন্য সব প্রসেসিং শেষ করা হয়। আর এসবই একটা কন্ট্রোল রুমে বসে অন্যরকম পোশাক পরা একজন লোক তদারকি করছিল। এই লোকটার ছদ্মনাম হলো ফ্রন্টম্যান, সেই মূলত এখানকার লিডার। যাই হোক, এরপরে সব পার্টিসিপেন্টদের একটা ফিল্ডে নিয়ে আসা হয়। সেখানে গিহান তার ছোটবেলার বন্ধু সাংউকে দেখতে পায়। সাংউ ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড, সে অনেক বড় কোম্পানিতে চাকরি করত, তাকে গ্রামের গর্ব বলা হতো। কিন্তু সেও ঋণের দায়ে এখানে এসে যোগ দিয়েছে। এটা গিহানের বিশ্বাসই হচ্ছিল না। সে সাংউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাংউ জানায় সে পরে